গ্লোব টিভি সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই লাইভ ফোন ইন অনুষ্ঠান। রবিবার দিন ঠিক এই সময় আপনারা অপেক্ষা করে থাকেন, কারণ প্রত্যেকটা মুহূর্তেই আমাদের ভালো সময়ের জন্য অপেক্ষা করতে হয়, সৌভাগ্যের জন্য অপেক্ষা করতে হয়। তাই তো সৌভাগ্যের সন্ধানে প্রত্যেকটা মুহূর্তে আমরা ঘুরতে থাকি কিভাবে আমরা ভালো থাকতে পারি। আর সেই ভালো থাকার জন্যই কিন্তু বেশ কিছু শুভক্ষণ রয়েছে, শুভতিথি রয়েছে। সেই তিথি এবং শুভক্ষণকে যদি কাজে লাগানো যায় তাহলে অতি অবশ্যই আমরা ভালো থাকতেই পারি। জীবনে প্রচুর সমস্যা, সেই সমস্যা থেকে বেরোনোর জন্যই কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে মায়ের আগমন বার্তা, এবং মায়ের আগমন বার্তা মানেই মহালয়া, পিতৃপক্ষের অবসান আর মাতৃপক্ষের শুরু। সেখান থেকে দাঁড়িয়ে আপনার জীবনে যত অশুভ শক্তি রয়েছে সেই অশুভ শক্তিকে সরিয়ে একদম শুভ শক্তি সূচনা হতে চলেছে শ্যামনগর নিজ গৃহ মন্দিরে। আপনারা এতদিনে জেনেই গিয়েছেন যে প্রত্যেকটি শনিবার, মঙ্গলবার এবং অমাবস্যা, পূর্ণিমা তিথিতে যেমন পূজা পাঠের ব্যবস্থা রয়েছে, ঠিক পাশাপাশি এরকমই বিভিন্ন তিথি নক্ষত্র মেনেও কিন্তু পূজা পাঠ, হোম যজ্ঞ এবং দোষ খণ্ডনের কাজ হয়। সামনেই মহালয়া, আর এই মহালয়া অমাবস্যা উপলক্ষে কি হতে চলেছে, কি কি কাজ সম্ভব সবটাই জানবো, কারণ এই অনুষ্ঠান মানেই স্টুডিওতে উপস্থিত থাকেন জ্যোতিষশাস্ত্রী শ্রী গোপাল গোস্বামী মহাশয়, আর থাকেন প্রত্যেক দিনের মতো আপনারা 25712255 এবং 40081437 এই নাম্বারে। শুরু করব আজকের অনুষ্ঠান আপনাদের সকলকে সাথে নিয়ে, এবং স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন জ্যোতিষশাস্ত্রী শ্রী গোপাল গোস্বামী মহাশয়, তাকে স্বাগত জানিয়ে নমস্কার। হ্যাঁ নমস্কার, সকল দর্শকদের আন্তরিক নমস্কার। হ্যাঁ, সামনে একটা ভালো তিথি আছে, মহালয়া অমাবস্যা। মহালয়া পূর্ণ লগ্নে পূর্ণ তিথিতে ক্রিয়াকলাপ করলে কি হয়, চট জলদি ফল লাভ হয়। আচ্ছা, বর্তমানে যেটা দেখতে পাচ্ছি প্রচুর ক্লায়েন্ট এসে আমাকে কমপ্লেন করছে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি, অশান্তি লেগে আছে, ঘরে ঘরে অশান্তি। সে অশান্তিটা হচ্ছে এই কারণে বিয়ে করার সময় না জটক বিচার করে বিয়ে করেনি, যার জন্য হয়তো কারোর মাঙ্গলিক দোষ আছে, কারোর বীর্যুগ আছে, অপর সাইডের নেই, যার জন্য অশান্তিতে ভরে গেছে, একেবারে শান্তি নেই। আয় উন্নতির রাস্তা কম আছে, অনেকে বলছে ডাল ভাত খেয়ে থাকবো, কিন্তু ওদের ঝগড়াঝাটি অশান্তি কেউ পছন্দ করছে না। সেই জন্য বলেছে ঝগড়াঝাটি অশান্তিকে নিবারণ করার জন্য গৃহের মধ্যে না বাস্তুযন্ত্র আমি দিয়ে থাকি। বাস্তুযন্ত্র যদি গৃহের মধ্যে স্থাপন করা হয় তাহলে দেখবেন ঘরের মধ্যে অশান্তি একেবারে থাকবে না, স্বামী স্ত্রীর মধ্যে একেবারে শান্তির বাতাবরণটা তৈরি হবে। অশান্তি একেবারে থাকবে না, অশান্তি থাকলে আয় উন্নতির রাস্তাটা হয় না। ঝগড়াঝাটি হলে কাজে যেতে ইচ্ছা করে না, বর বলছে আমি কাজে যাবো না, দোকানে যাবো না, দোকানপাট বন্ধ থাকে। কেউ হয়তো চাকরি করছে, চাকরির স্থলে যেতে সেক্ষেত্রে মাইনা কাটা যাবে, তাহলে কী হচ্ছে দারিদ্র যোগ চলে আসছে। সেই দারিদ্র যোগকে খণ্ডন করার জন্য এই যন্ত্র গৃহের মধ্যে দেওয়া হবে, তারও মন্ত্র দেওয়া হয়। সেই মন্ত্রগুলো যদি নিষ্ঠার সহিত জপ তপ করে তাহলে দেখবেন গৃহের মধ্যে একটা সুখ শান্তি বিরাজ করবে। এবং ছেলে কথা শুনছে না, মেয়ে কথা শুনছে না, মেয়ের বয়স হয়ে গেছে, বিয়ে হচ্ছে না, বিয়ের চেষ্টা করা সত্ত্বেও বিয়ে হচ্ছে না, ছেলের কাজের চেষ্টা করছে, কাজ হচ্ছে না, বহু জায়গায় ইন্টারভিউ দিচ্ছে, দেওয়া সত্ত্বেও কোনো কর্ম পাচ্ছে না। অনেকে দেখা যাচ্ছে একটু দারিদ্র যোগ, অনেকে বৃহস্পতি মকর রাশিতে অবস্থান করে, কারণ বৃহস্পতি হয়তো অষ্টমে অবস্থান করছে, সেই ক্ষেত্রে নিধন যোগ, অর্থাৎ উপার্জনের ক্ষেত্রে বাধা, মানে টাকা পয়সা উপার্জন করতেই পারছে না। বিদ্যা আছে, অগাধ বিদ্যা, পেটে বিদ্যা বুদ্ধি যথেষ্ট আছে, সেই বিদ্যাটাকে কাজে লাগাতে পারছে না। আমরা বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু তার আগে দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন? এটা আমি ঢাকুরিয়া থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? ছেলের জন্য। ছেলের নামটা বলুন। অরিন্দম ঘোষ। ডেট অফ বার্থ? অরিন্দম ঘোষ। ডেট অফ বার্থ, জন্ম তারিখ? 21/9/88। সময়? 21শে সেপ্টেম্বর। জন্ম সময়? সকাল বিকেল 5:58। আচ্ছা, জন্মস্থান কোথায়? কলকাতা। আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকুন। রাশি লগ্ন জানা আছে? রাশিটা যতদূর জানি মেষ রাশি আর কি, লগ্নটা বলতে পারবো না। ঠিক আছে, মিলিয়ে রাশিটাই একটু জানি। আচ্ছা, মিলিয়ে নেবেন। অনুষ্ঠান দেখছেন? 21/9/88। 21/9/88 হয়নি তো, রাশি গন্ডগোল হচ্ছে। আপনার বুধবারে জন্ম? বুধবার না, বৃহস্পতিবার। 21/9/88 বলেন তো। ডেট অফ বার্থটা 21/9। সময়টা বিকেল 5:58। না 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 না, বলছি 21/9/88 হলো বুধবার। বুধবার হচ্ছে 21/9/88 বুধবার। আপনি ডেটটা ঠিক বলেছেন? না না, এটা কিছু একটা মানে
21 সেপ্টেম্বর, সরি ম্যাডাম, সরি 5 সেপ্টেম্বর, সরি ম্যাডাম, এই দেখুন। আচ্ছা আচ্ছা সরি ঠিকই, সরি ম্যাডাম, ঠিক আছে, 5 বলুন, সেপ্টেম্বর, এবার বলুন। First. প্লিজ। কি বললো 1 সেপ্টেম্বর। 5 সেপ্টেম্বর, 21 না, 5 আচ্ছা, সেপ্টেম্বর 88। 1 সেপ্টেম্বর 88, ঠিক আছে। 88 সঙ্গে থাকুন। অনুষ্ঠান নিয়মিত দেখছেন না আজকে প্রথম? হ্যাঁ, আপনি না টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করুন, ওর জন্য শুনতে পাচ্ছেন না আপনি। আচ্ছা, হ্যাঁ, টেলিভিশনের সাউন্ড বন্ধ করে ফোনে কথা শুনুন। হ্যাঁ, এবার বলুন, আমাদের অনুষ্ঠান কি আজকে প্রথম দেখছেন নাকি আগেও দেখেছেন? না আমি লোক টিভি দেখি, কিন্তু স্যারের মানে গোপাল গোস্বামী আজকে টিভি অনেকে দেখে ভালো লাগলো লাইভে, এই জন্য ফোনটা করলাম। একজন ভদ্রলোক ধরেছে। আচ্ছা, ঠিক ঠিক। হ্যাঁ আপনার ম্যাচটা চলছে ম্যাচ টাইমটুকু জানেন তো, অনেক চ্যানেলে অনেকে বসে তো, সেটাগুলো তো অনেকে আজকে এটা দেখে আমার তো ভালো লাগলো বলেই আর কি লাইভ নিলাম। হ্যাঁ আপনার ম্যাচ সাজি হয়েছে, ম্যাচ ছেলের জন্য হ্যাঁ জানছি। ম্যাচ সাজি হয়েছে, তো ম্যাচ সাজিতে শনির একটা 7:30 চলছে। শনির 7:30, হ্যাঁ শনির 7:30 হওয়ার কারণে কি হচ্ছে, মানে পিতা মাতা অসুস্থ হয়ে পড়বে, সন্তানের কর্ম সমস্যা দেখা দেবে, যেখানে কাজ করছে সেখানে কর্মস্থলে একটু ডিস্টার্ব ফিল করবে, বুঝলেন, সবসময় একটা মানসিক চাপ, এবং তারও যদি সন্তান সন্ততি থাকে তাদেরকে নিয়ে সমস্যা তৈরি হবে, মানে একটা মানসিক চাপের মধ্যে থাকতে হবে। যেহেতু যে শনির একটা 7:30 চলছে, তো এগুলো একটু চলবে। আর ভালো সময় আসতে আসতে 2027 সাল থেকে খুব ভালো। 2027 বর্তমানটা খুবই খারাপ, 2000 মানুষের অশান্তি, শরীর স্বাস্থ্য খারাপ, কর্মস্থল ডিস্টার্ব, এগুলো চলতে থাকবে। এখন কি কাজ করেন আপনি, কি করেন? এটা ছেলের জন্য যাচ্ছে। প্রাইভেট কোম্পানি আছে, একটা প্রাইভেট কোম্পানি। ও প্রাইভেট কোম্পানিতে, ঠিক আছে, করতে থাক। রাহুর প্রতিকার করবেন। লগ্নে রাহু অবস্থান করছে, লগ্নে রাহু থাকলে না কর্মে ব্যাঘাত, মানে উপার্জনের ক্ষেত্রে বাধা। সেক্ষেত্রে রাহু শনি মঙ্গল, রাহু শনি মঙ্গল 3টে করে একটু প্রতিকার করতে বলবেন, তাহলে খুব সাফল্য আসবে, ঠিক আছে। আর নচেত একটু রাহু শনি, তাই তো? হ্যাঁ রাহু শনি মঙ্গল, রাহু শনি মঙ্গল 3টে গ্রহই অশুভ চলছে, যার জন্য উপার্জনে বাধা। হ্যাঁ অবশ্যই অবশ্যই। আপনি একটু পরে কথা বলে নেবেন, কারণ আপনি শুনতে পাচ্ছেন না, ও হ্যাঁ, উল্টোপাল্টা রেসপন্স booking number, booking বুকিং number। নাম্বারে একদম ফোন করবেন 9831482676, এই নাম্বারে একদম সকাল হ্যাঁ 9টা প্রোগ্রামের থেকে রাত পরেও 10টা। করতে পারে, রাত 10টা একদমই সকাল তাই। 10টা। আর রাত 10টাতেও আপনি কথা বলতে পারেন 9831482676, এই নাম্বারে একদম সরাসরি কথা বলুন। সামনেই মহালয়া অমাবস্যা, যারা আজকে এই অনুষ্ঠানে কথা বলছেন বা কথা বলার সুযোগ পাচ্ছেন না, উভয়ের ক্ষেত্রেই বলবো যে হেল্পলাইন নাম্বার, যে বুকিং নাম্বারটি যাচ্ছে সেখানে সরাসরি কথা বলে জানার চেষ্টা করুন কোথায় আপনার সমস্যাটা রয়েছে। নমস্কার। আমি সুবিধাটি করছিলাম মহানগর থেকে। হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? আমার জন্য জানবো। আপনার নাম? আমার নাম হচ্ছে শুভজিৎ মালিক। ডেট অফ বার্থ? 11/11/1983। সময়? সময় হচ্ছে সকাল 9:51। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান বরানগর। ঠিক আছে। রাশি লগ্ন জানা আছে? রাশি হচ্ছে মকর রাশি, ধনু লগ্ন বলেছিল। হ্যাঁ ঠিকই বলেছো, মকর রাশি ধনু লগ্ন, মকর রাশি ধনু লগ্ন। তোমার রবি আর শনি বসে আছে তুলা রাশিতে, সেক্ষেত্রে একটু দুর্বল, আর্থিক অবস্থা একটু সমস্যা চলছে, আর্থিক সমস্যা, আর্থিক মানসিক সমস্যা চলবে। কি কাজ করো এখন বর্তমানে? বর্তমানে চাকরিতে বলতে গেলে নেই, মানে সেটাই। চাকরি হচ্ছে না, একদম ওটাই দেখতে পাচ্ছি, আর্থিক সমস্যা। তোমাকে বললাম না, ফোনটা ধরে বললাম আর্থিক সমস্যা চলছে, যেহেতু কর্মহীন হয়ে পড়েছো সেক্ষেত্রে আর্থিক সমস্যা হয় স্বাভাবিক। আর সেই জন্য কি করতে হবে, একটু রবির প্রতিকার করো। রবি গ্রহটা খুব দুর্বল, কার্তিক মাসে তোমার জন্ম হয়েছে, রবিটা একেবারে নিচস্থ রবি, যার জন্য মান যশ নেই, বুঝেছো, মান যশ অর্থ উপার্জনে বাধা, সেগুলোকে একটু কাটাতে হবে, দূরীকরণ করতে হবে। তবে অসুবিধা নাই, এই 2026 সাল থেকে টাইমটা বলে, 25 সালটা খুব একটা ভালো যায়নি তোমার, খুবই খারাপ, একটু অর্থনৈতিক, হ্যাঁ ওই 26 সাল থেকে ভালো যাবে। তার আগে একটু প্রতিকার করে নিও, রবিটা ভীষণ দুর্বল অবস্থায় আছে, রবির একটু প্রতিকার সকালবেলা 9টা-10টা আমি ফোনে কথা বলি, সম্ভব হলে একটু কথা বলে নিও। একদমই তাই। বরানগর থেকে ফোন করছেন, সেক্ষেত্রে আপনার জন্য অনেকগুলো চেম্বারই কাছে রয়েছে, একটু সরাসরি যোগাযোগ করে নেওয়া, কারণ এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো নিয়ে শুধুমাত্র ফোনে জানলে তার কোনো সমাধান কিন্তু হবে না, তার জন্য একটু রেমেডি দরকার, একটু কাউন্সিলিং এর দরকার, এবং ঠিক সেই কারণে একটু সরাসরি যোগাযোগও করতে হবে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার। কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছিলাম। আচ্ছা, কার জন্য জানবেন? আমি নিজের জন্য। আপনার নাম আর ডিটেলসটা বলুন। আমার নাম সুমন দাস। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 20/2/1991। সময়? সময় রাত্রি 9টা। আচ্ছা, জন্মস্থান?
জন্মস্থান বর্ধমান। ঠিক আছে, রাশি লগ্ন কিছু জানা আছে? হ্যাঁ, মেষ রাশি, কন্যা লগ্ন। ঠিক আছে, হ্যাঁ ঠিকই বলেছো, মেষ রাশি। কিন্তু মেষ রাশিতে বর্তমানে একটা সাড়ে চলছে বুঝেছো, যার জন্য একটু কর্ম সমস্যা চলছে, কাজকর্ম নিয়ে সমস্যা। মানে এখন কোথাও কাজ করছো? বলছি গত মাসে একটা গভর্নমেন্ট সেক্টরে একটা জয়েন করেছিলাম, ঠিক আছে? 13 তারিখে। হ্যাঁ, তো সেখানে সমস্যাটা হচ্ছে আমার বাড়ি থেকে একটু দূরত্ব বেশি, ওই জন্য আমি ট্রান্সফারের জন্য আবেদন জানিয়েছি। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, ভালো। কর্তৃপক্ষ মানে সেভাবে যোগাযোগ করছে না, মানে জবটা থাকবে না ট্রান্সফারটা দেবে বুঝতে পারছি না। ওই ট্রান্সফারটা দেওয়ার সম্ভাবনা খুবই কম আচ্ছা আচ্ছা। বুঝেছো, তোমার একটু শনির সাথে চলছে তো, যার জন্য সহকর্মীরা তোমার একটু বিরুদ্ধাচরণ করবে, তোমার মতামতের উপরে গুরুত্ব আরোপ কম করবে। আর শনির সাথে পারলে একটু প্রতিকার করে নাও। তারপরে একটু গুরুচণ্ডাল হয়েছে, তোমার বৃহস্পতিটা তুঙ্গে হয়েছে, কিন্তু ওখানে কেতু অবস্থান করে না একটু গুরুচণ্ডাল হয়ে গেছে। না, আমি বলছি জবটা কি থাকবে না, জবটা থাকবে না। না, সেটা কি বলা উচিত হবে? সেটা তো বলা উচিত হবে না। আমি যেটা বলছি কি, তুমি ট্রান্সফারটা যেটা চেয়েছো না, সেটা হবে না। আচ্ছা আচ্ছা। বুঝেছো, এটা আমি বলতে পারি। একদম। আর যেটা আপনি জানতে চাইছেন যে জবটি আপনার থাকবে কি থাকবে না, তার জন্য কিন্তু আরেকটু বিচার করতে হবে। এত অল্প সময়ের মধ্যে এত সূক্ষ্ম বিচার সম্ভব হয়ে ওঠে না। তার জন্য যেটা করতে হবে, আপনাকে একটু সরাসরি যোগাযোগ করতে হবে। আপনার জন্মছকে আরো কি কি কানেকশন রয়েছে সেগুলো দেখার পরেই কিন্তু সেটা বলা সম্ভব। একটা দুম করে বলে দেওয়া হলো, তারপরে সেটা হ্যাঁ, তারপর শনির সাহায্যে হচ্ছে, কখন কি হয় না হয় তো বলা যায় না, তাই না? শনির সাহায্যে হচ্ছে কাজই হয় না, তারপরে কাজটা পেয়েছে কষ্ট করে, তবে সেখানে একটু সমস্যা তৈরি হয়েছে, সমস্যা নিয়েই কাজটা পেয়েছে। এত এমত অবস্থা, ওখানে কাজ করা ভালো। বুঝতে পারছি সময়টা খুব খারাপ, ভীষণ খারাপ। নতুন করে চাকরি পাওয়া কিন্তু খুব কঠিন। সেই জন্য বলা হচ্ছে সবার আগে শনির সাহায্যে একটু প্রতিকার করতে হবে। প্রতিকার করার পরে নতুন জব হতে পারে, সম্ভাবনা। একদমই তাই। তো সেক্ষেত্রে বলবো যে একটু বর্ধমান থেকে ফোন করছেন, সরাসরি একটু যোগাযোগ করার চেষ্টা করুন। 9831482676। সামনেই ভালো একটি সময় আসতে চলেছে, মহালয়া অমাবস্যা, যে অমাবস্যার জন্য কিন্তু অপেক্ষা করে থাকা, কারণ বেশ কিছু অশুভ শক্তির মোচন হবে এই অমাবস্যা তিথিতে। তো সেক্ষেত্রে যারা আজকে সরাসরি কথা বলতে পারছেন, তারা তো জেনেই নিচ্ছেন কোথায় সমস্যা, কি করতে হবে। আর যারা ফোন পাচ্ছেন না, আজকে কথা বলার সুযোগ পাচ্ছেন না, তারা অতি অবশ্যই হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারেন, এবং প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু আপনি পৌঁছেই যেতে পারেন শ্যামনগর নিজ গৃহ মন্দিরে। আর হাতে যে কটা দিন টাইম রয়েছে, যে চেম্বারটি কাছে মনে হবে সেখানে পৌঁছে যাওয়া। প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার দিন পেয়ে যাচ্ছেন সোদপুরে, পেয়ে যাচ্ছেন বুধবার দিন বেহালা সানরাইজ জেমস লং সরণি, কালীঘাটে পাচ্ছেন মেট্রো স্টেশনে 8 নম্বর গেটের বাইরে শাইন অ্যাস্ট্রো, প্রত্যেক শুক্রবার বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এছাড়াও রয়েছে ব্যারাকপুর এবং শ্যামনগর, এই দুটো চেম্বারেও কিন্তু যোগাযোগ করতেই পারেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি বলছি কোথা থেকে? জলপাইগুড়ি থেকে। জলপাইগুড়ি। কার জন্য জানবেন? আমি আমার মেয়ের জন্য জানবো। মেয়ের নামটা বলুন। মেয়ের নাম দেবস্মিতা নায়ক। আচ্ছা, ডেট অফ বার্থ? 19/4/2010। 19/4/2010, তাই তো? সময়? সোমবার হচ্ছে 10:58 সকাল। 10:58? 10:58 সকাল। জন্মস্থান জলপাইগুড়ি? জন্মস্থান জলপাইগুড়ি। আচ্ছা, রাশি লগ্ন কিছু জানেন? না না, কিচ্ছু জানা নেই। অনুষ্ঠান কি আজকে প্রথম দেখছেন? আজকে প্রথম। হ্যাঁ, আজকে আচ্ছা, ঠিক, সঙ্গে থাকুন। হ্যাঁ, রাশি জানেন না? না, জানেন না উনি। রাশি তো বেরোচ্ছে না। হ্যালো। হ্যালো, হ্যাঁ, মেয়ে কিসে পড়ে এখন? ও 9-এ পড়ে। আচ্ছা, পড়াশোনায় কিন্তু ডিস্টার্ব চলছে এখন বর্তমানে। চন্দ্রটা ভীষণ দুর্বল, চন্দ্র রাহু মঙ্গল তিনটা করে খুবই খারাপ। পড়াশোনায় একটু বাধা চলছে। হ্যাঁ, পড়াশোনা করতে চায় না। হ্যাঁ, পড়াশোনা করতেই চায় না, বসতে ও চায় না। সেটাই দেখতে পাচ্ছি। চন্দ্র হলো মনের কারো গ্রহ, বুঝেছো? চন্দ্রটা খুব দুর্বল, পড়াতে না মন কম। ওকে না একটু টেবিল চেয়ারে পড়াবে, টেবিল চেয়ার নাহলে নিচে বসে পড়াবে, খাটের মধ্যে পড়াবে না, খাটে পড়লে পড়াশোনা হয় না। আর সম্ভব হলে একটা নীল সরস্বতী কবচ অবশ্যই পড়িয়ে দেবে, বুঝেছো? বিদ্যা এবং বুদ্ধির দেবী হলো মা সরস্বতী।
নীল সরষে ওটা কোথায় পাওয়া যাবে? ওটা তোমার বাড়িতে আমি পাঠিয়ে দেবো, পোস্টালের মধ্যে প্রতিকার হয়। সারা ভারতবর্ষে আমার জিনিস যা নাম গোত্র জন্ম তারিখ সময় একটা কুষ্টির মতন করে দেবো, কবে বিয়ে হবে, কবে চাকরি হবে এবং পড়াশোনা কত দূর অবধি হবে সেগুলো ডিটেলসে লেখা থাকবে, বুঝেছো? সকালবেলার দিকে আমার সঙ্গে একটু কথা বলতে হবে। সকাল 9টার থেকে শুরু করে টানা 11টা 12টা অবধি কথা বলি এবং রাতেও 10টা 11টায় কথা বলি। আচ্ছা স্যার, ওর কি পড়াশোনাটা কত দূর হবে? পাস করে যেতে হবে? পড়াশোনা ভীষণ বাধা তো, পড়াশোনা ভীষণ, পাশ করাটা খুব মুশকিল, একেবারে পড়াতে মন নেই। অষ্টমে ষষ্ঠে বসে আছে অশুভ গ্রহগুলো, যে সমস্ত গ্রহগুলো দিয়ে বিদ্যা বুদ্ধি হয় না সেই গ্রহগুলো অশুভ অবস্থান আছে, তো সেগুলোকে খণ্ডন করতে হবে। টিচিংও তো আছে, টিউশনিও তো যাচ্ছে না, তাই তো? হ্যাঁ, টিউশনও ঠিক মতো যায় না। হ্যাঁ টিউশন অসুবিধা নেই, সকালে অবশ্যই আমার সঙ্গে কথা বলে নাও, ফেলে রেখো না গাছটাকে, বুঝেছো? না সে দোষগুলো যা যা আছে সব ডিটেলসে তোমাকে সকালবেলা আলোচনা করবো, হ্যাঁ কোনো সমস্যা নেই। সকালে আমাকে একটু ফোন করো অবশ্যই, কারণ অনেকগুলো সমস্যা আছে মেয়েটার, খুব কষ্টের মধ্যে দিয়ে আসে মেয়েটা, একেবারে কথাবার্তা শুনছে না, ডানে বললে বাইরে শরীরটাও পারমিট করছে না, তো সেগুলো তো বিচার করা দরকার, ভীষণ দরকার। সেক্ষেত্রে বলবো জলপাইগুড়ি থেকে ফোন করছেন, একদম লিখে রাখুন 9831482676, সরাসরি কথা বলুন এবং জেনে নিন কি করতে হবে। হ্যাঁ লাইভ দেখানো হচ্ছে, বলুন। নমস্কার, কোথা থেকে বলছেন? আচ্ছা, কার জন্য জানবেন? আমার ছেলের জন্য। ছেলের নাম? অজয় কুন্ডু। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হলো আপনার 2004 8ই জুন। আচ্ছা, 8ই জুন 2004। সময়? সময় হলো আপনার দুপুর 12টা থেকে 12:30। আচ্ছা, জন্মস্থান? কি বললেন? জন্মস্থান জন্মস্থান মালদাতে। মালদা। রাশি লগ্ন কিছু জানেন? আমি যতটুকু জানি মনে হয় লগ্ন আপনার হয়তো লগ্ন বলতে পারছি না, ঠিক করে দেখানো হয়নি, বুঝলেন? আচ্ছা, জানেন না? রাশি জানে নাকি? রাশিও জানেন না, তাই তো? না কিছু জানেন না। 8/6/2004। কুম্ভ রাশি। আচ্ছা, সময় হচ্ছে দুপুর 12টা থেকে 12:30। স্থান মালদা। অনুষ্ঠান কি আজকে প্রথম দেখছেন না আগেও দেখেছেন? আজকে প্রথম? আচ্ছা, আজকে কিন্তু বেশিরভাগই আমাদের নতুন বন্ধুরা, এটা তো থাকেই অনুষ্ঠানে, নতুন বন্ধুদের সবসময় আমরা স্বাগত জানাই। হ্যাঁ মঙ্গলবার জানো, মঙ্গলবার। হ্যাঁ কুম্ভ রাশি হয়েছে, ঠিকই বলেছো, কুম্ভ রাশি। কুম্ভ রাশি সিংহ লগ্ন, লেখে রাখো, কুম্ভ রাশি সিংহ লগ্ন। সিংহ লগ্ন, সিংহ লগ্ন। হ্যাঁ। আর ছেলের তো মঙ্গল আর শনি এক করে বসে আছে, মঙ্গল আর শনি না মিথুন রাশি অবস্থান করছে, সেক্ষেত্রে বলছে যখন তখন পড়ে যেতে পারে, কাটা চিরা, হাত পায়ে ভাঙচুর হতে পারে। এ পর্যন্ত হাতে পায়ে চোট লেগেছে? না, এরকম কোনো কিছু হয়নি, কিন্তু আমি হাসপাতালে ভর্তি ছিলাম, অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমার পেটের তান্ত্রিক হাতে লেগেছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু হয়েছে। যাই হোক, ছেলের মঙ্গল এবং শনির একটু প্রতিকার করে দিও। মঙ্গল শনিটা খুব খারাপ, নিচস্থ মঙ্গল শনি, বুঝেছো? সেক্ষেত্রে সমস্যা হবে, সেক্ষেত্রে যখন তখন বিপদ আপদ অ্যাক্সিডেন্ট যখন তখন ঘটে যাবে। আর যাতে না হয়, শরীরটা যাতে সুস্থ সবল থাকে এবং ভবিষ্যতে যাতে চাকরি টাকরি পাই সে সুযোগ সুবিধা আসে, সেটা ওর ভাগ্যে। আর বৃহস্পতিটার খুব ভালো আছে, লগ্নে বৃহস্পতি অবস্থান করছে, খুব ভালো। হ্যাঁ, কাজকর্ম হচ্ছে না, রাহু মঙ্গলে খারাপ তো, বুঝেছো? রাহু মঙ্গলটা বসে আছে আয় স্থান, যেখান থেকে আয় অর্থ উপার্জন হয়, সেখানে রাহু মঙ্গল অবস্থান করছে, অর্থাৎ অশুভ গ্রহ সেখানে আছে, বসে আছে। তো যার জন্য ভালো কাজকর্ম পাচ্ছে না, আয় উন্নতির রাস্তাটা হচ্ছে না, হয়েছে? এগুলো একটু প্রতিকার করে দিও। সকালে একটু ফোনে আমার সঙ্গে একটু কথা বলতে। এবার 9831 একটা বুকিং নাম্বার যাচ্ছে, 9831। হ্যাঁ ঠিক 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 ঠিক, ওই নাম্বারটা সেভ করো। সকাল 9টার থেকে 11টার মধ্যে করবে, সকাল 9টার থেকে 11টা। হ্যাঁ, রাত এবং সকাল। নাম্বারটা একদম লিখে নিন, 9831482676। এই নাম্বারে সকালেও কথা বলার সুযোগ রয়েছে, রাতেও কথা বলার সুযোগ রয়েছে। সমস্যা থেকে বেরোতে হবে, শুধুমাত্র ফোন করে জেনে নিলেই হবে না, সেখান থেকে বেরোনোর রাস্তাটা জানতে হবে। আর যেহেতু সামনেই মহালয়া অমাবস্যা আসছে, কাজের কিন্তু একটা বিশাল সুযোগ রয়েছে, আপনি ভালো থাকার সুযোগটা কিন্তু পেয়ে যাচ্ছেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? টেলিভিশনের সাউন্ডটা আগে বন্ধ করে দিন।
হ্যাঁ, হ্যাঁ, এবার বলুন কোথা থেকে বলছেন? আমি শ্যামনগর থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? ছেলের জন্য। ছেলের নাম আর ডিটেলসটা বলুন। ছেলের নাম সাগর ভৌমিক। ডেট অফ বার্থ? 16 নভেম্বর 2003। আচ্ছা, সময়, জন্ম সময়? 16 নভেম্বর 2003 আর বিকেল 4:10। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান বিরাটি। ঠিক আছে। রাশি লগ্ন জানেন? না, জানি না। আচ্ছা, কিছু জানা নেই, তাই তো? ঠিক আছে। অনুষ্ঠান কি আজকে প্রথম দেখছেন? না, আমি অনুষ্ঠানটা দেখছি। আচ্ছা, হ্যাঁ, তোমার ছেলে রয়েছে কর্কট রাশি, কর্কট রাশি কন্যা লগ্ন, কর্কট রাশি কন্যা লগ্ন, মানে কাজের চেষ্টা করছে এখন? চেষ্টা করছে। হ্যাঁ, কাজ হচ্ছে না তো। মঙ্গল রাহু শনি, মঙ্গল রাহু শনি এই গ্রহগুলো না আয়ের স্থানে বসে আছে, যেখান থেকে অর্থ উপার্জন হয় সেই স্থানে বসে আছে। একটা শনি বসে আছে দশম স্থানে, মানে কর্মস্থানে শনি বসে আছে, বুঝলো? যার জন্য কাজকর্মের চেষ্টা হয়তো করছে, কিন্তু কাজের সুযোগ সুবিধাটা হাতের মধ্যে আসছে না, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, অসুবিধা নেই, এগুলো একটু প্রতিকার করে দিও। শনির প্রতিকার করো সবার আগে, শনি এবং রাহু, শনি এবং রাহুর প্রতিকার করো, তাহলে যেমন কাজের সন্ধান পেয়ে যাবে, ভালো কাজকর্ম হবে। পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে নাকি আরো পড়ছে? পড়াশোনা উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়েছে। হ্যাঁ, মানে কাজের চেষ্টা, এখন শুধু কাজ আর কাজ, বুঝলো? শনির প্রতিকার করো, শনির প্রতিকার করলে কাজকর্ম পেয়ে যাবে, অর্থ উপার্জনের যুগ আছে। ওর বৃহস্পতিটা মোটামুটি ভালো আছে, টাকা পয়সা উপার্জন করতে পারবে, কিন্তু শনি বসে আছে কর্মস্থানে, শনি বসে বাধার কারক হয়ে দাঁড়িয়েছে। এই শনি এবং রাহুর প্রতিকার করলেও ভালো কাজকর্মের সুযোগ সুবিধা ওর চলে আসবে। একটু সরাসরি যোগাযোগ করুন, যেটুকু বাধা রয়েছে সেখান থেকে বেরোতে হবে, ভালো থাকতে হবে। আমরা অনেক সময় ভাবি যে শুধু বোধহয় জানলেই আমরা বেরোতে পারবো সমস্যা থেকে, তা কিন্তু নয়। আপনাকে সঠিক কাউন্সেলিং এবং রেমিডি আপনাকে ভালো রাখতে পারে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার ম্যাডাম। নমস্কার, আমি মেদিনীপুর থেকে বলছিলাম। আচ্ছা, একটু জোরে বলুন, কার জন্য জানবেন? আমি তোমার ছেলের বিষয়ে জানতে চাই। ছেলের নাম বলুন। বাবু। ডেট অফ বার্থ? 13/6/1999। সময়? দুপুর 1:20। জন্মস্থান? মেদিনীপুর। আচ্ছা, রাশি লগ্ন জানেন? বৃষ রাশি কন্যা লগ্ন, এটা জানা আছে। আচ্ছা, মিলিয়ে নেবেন, সঙ্গে থাকবেন। অনুষ্ঠান কেমন লাগছে? গোপালদার অনুষ্ঠান তো ভালোই লাগে। আচ্ছা, নিয়মিত দেখা হয় তার মানে? হ্যাঁ, দেখে তো বর্তমানে শনি গ্রহটা খুব দুর্বল গো, শনির পজিশনটা ভালো নেই। বৃষ রাশি হয়েছে, ঠিকই বলেছো, বৃষ রাশি। আর মেষ রাশিতে শনি অবস্থান করছে, মেষ রাশিতে শনি অবস্থান করার কারণে কি হচ্ছে, উপার্জনে বাধা, মানে টাকা পয়সা উপার্জন করতে গেলে না সেখানে বাধাপ্রাপ্ত হচ্ছে, বুঝেছো? নীলা দিয়েছি ওকে। নীলা দিয়েছেন? হ্যাঁ। আচ্ছা, ভালো করেছেন, নীলা দিয়েছেন, খুব ভালো হয়েছে, অতি উত্তম হয়েছে। তবে কথা হচ্ছে সপ্তম অষ্টমে ওই চন্দ্র রবিটা না অষ্টমে পড়ে গেছে, একটু দুর্বল। ঠিক আছে, অসুবিধা নেই, আস্তে আস্তে ভালো হবে। তো 2026 সালে একটু কর্ম উন্নতির যুগ আছে, কাজকর্ম একটু পাবে 2026 সাল থেকে, খুব ভালো। ঠিক আছে, ওই একটু চন্দ্রের একটু প্রতিকার করতে হবে, চন্দ্রের প্রতিকার করতে হবে, তার সঙ্গে রাহু মঙ্গল, চন্দ্র এবং রাহু মঙ্গল একটু প্রতিকার করতে পারলে ভালো হয়। আর কাজের চেষ্টা তো চালাচ্ছে ঠিকই নাকি? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, চন্দ্রের জন্য মনুষ্টোন আর এরকম শনির জন্য নীলা দেওয়া আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো দুটো প্রতিকার করা আছে, শুধু একটা বাকি আছে, রাহুটা বাকি আছে। না, একটা না, রাহু আর মঙ্গল, রাহু আর মঙ্গল একটু বাকি আছে, অসুবিধা নেই, কাজ হয়ে যাবে ছেলের। এখন বৃহস্পতিটা ভালো আছে, অসুবিধা নেই, বৃহস্পতি ভালো আছে, যদিও শনিযুক্ত আছে, সেক্ষেত্রে একটু বাধার কারক হয়ে দাঁড়িয়েছে, তো অসুবিধা নেই, আস্তে আস্তে হয়ে যাবে, কর্মের চেষ্টা করতে বলবেন, হয়ে যাবে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। যদি মনে হয় একটু সরাসরি যোগাযোগ করবেন, কারণ কাউন্সেলিং এর একটা ভীষণ দরকার থাকে যে কেন সমস্যা হচ্ছে এবং সেই সমস্যা থেকে বেরোনোর জন্য কি করণীয়। আর আমরা রেমেডি শুনলেই ভয় পাই যে কত টাকার না জানি রেমেডিতে লাগবে, কিন্তু এই অনুষ্ঠানে আপনারা বারে বারে শুনেছেন যে যে সমস্ত দর্শক বন্ধুরা ফিডব্যাক দিয়েছেন, যারা ইতিমধ্যে পৌঁছেছেন শাস্ত্রীজির কাছে, তারা কিন্তু বলেছেন অত্যন্ত অল্প টাকায় রেমেডি তিনি করছেন এবং সেখানে কিন্তু সেই রেমেডি 100% সাকসেস দিচ্ছে। তাহলে পিছিয়ে থাকা কেন? অতি অবশ্যই কিন্তু যোগাযোগ করতেই হচ্ছে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আমি সুদীপ বিশ্বাসের জন্য আমি বলছি। আচ্ছা, কোথা থেকে বলছেন? আচ্ছা, কার? সুদীপ হাজবেন্ড, তাই তো? না না, ছেলে। ছেলে, সেটা বলতে হবে। বলুন, ডেট অফ বার্থ?
ডেট অফ বার্থ, জন্ম তারিখ? জন্ম তারিখ হলো 12/10/2004। 12/10/2004। সময়? হ্যাঁ, সময় হলো 5:08 PM। সময়? 5:08 বিকাল 5:08। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান হলো আরজিকর হসপিটাল, কলকাতা। কলকাতা হসপিটাল। রাশি লগ্ন জানা আছে? রাশি মানে আমরা জানি মোটামুটি সেভাবে কন্যা রাশি। আচ্ছা, হ্যাঁ, কন্যা রাশি বিশ্বলগ্ন, কন্যা রাশি বিশ্বলগ্ন, ঠিক বলেছো। তবে কথা হচ্ছে দ্বাদশে না রাহু বসে আছে, দ্বাদশে রাহু বসে থাকলে না একটা কর্ম সমস্যা, মানে কাজকর্ম নিয়ে একটা সমস্যা, বুঝেছো? কাজ হয় হবে না? না না, হবে না বলছি না, বলছি কাজকর্ম নিয়ে একটু সমস্যা হয়, কাজকর্ম নিয়ে একটু সমস্যা হয়। হ্যাঁ, কাজ অবশ্যই হবে, কাজ হবে না কেন? ছেলে তোমার পড়াশোনা জানে, ছেলে দেখতে পাচ্ছি লেখাপড়া জানে। হ্যাঁ, গ্রাজুয়েশন কমপ্লিট মানে কম নাকি, অনেক পড়াশোনা করেছে। তবে কথা হচ্ছে দ্বাদশে রাহু বসে আছে, তো দ্বাদশে রাহু বসে থাকলে না একটু কর্মহীন হয়ে পড়ে। এই কিছুদিন কাজ করবে, আবার কাজটা চলে যাবে, আবার কিছুদিন পরে কাজ পাবে, এরকম আর কি, মানে গ্যাপে গ্যাপে কাজ। রাহুর কোনো প্রতিকার করিয়েছিলে? রাহুর না না, আমরা সেগুলো কোনো প্রতিকার করাইনি। প্রতিকার একটু করে নিও, ভালো হবে। কোথায় বাড়ি, কোথায় বললে? আমাদের বাড়ি নিউ ব্যারাকপুর। নিউ ব্যারাকপুর থেকে প্রচুর লোক আমার সোদপুরে আছে, সোদপুরে পারলে একটু যোগাযোগ করো। সোমবারে আমি সোদপুরে বলছি, সোমবার বৃহস্পতিবার। ওর একটু প্রতিকারের নাম কি প্রতিকার করতে পারি? ওই রাহুর জন্য আমরা তন্ত্রবাদে ক্রিয়া করে না, একটা ছিন্ন অবস্থা, তার সঙ্গে একটা ঘুমেত, ছিন্ন অবস্থা তার সঙ্গে একটা ঘুমেত পড়াইলে না ভালো কাজকর্মের সুযোগ সুবিধা হাতের সামনে চলে আসবে। নভেম্বর মাস থেকে টাইমটা ওর ভালো যাতে হয় সে ব্যবস্থা আমরা করে দেবো, বুঝেছো? 1 থেকে 1.5 মাসের মধ্যে কাজ। বলছি না একটু মানে আমাদের সঙ্গে এরকম একটা করে সবসময়। না, সে রাহু কেন? তো রাহু তো চন্ডাল, রাহু হলো চন্ডাল, পিতামাতার সঙ্গে ভাব ভালোবাসার অভাব। ও আপনি বলবেন একটা, ও একটা ডানে বললে বাইরে চলে যায়, বুঝেছেন? এগুলো হয় না, ওর দোষ নাই, ওর কোনো দোষ নাই। ছেলে তোমার ভীষণ ভালো, পাড়াপড়শিরা তোমার ছেলেকে ভীষণ ভালো করবে। খুব ভালো ব্যবহার করতে এখন রিসেন্টলি 4-5 বছর ধরে। হ্যাঁ, ওই রাহুর চলছে, রাহুর দশা চলছে, রাহুর দশা অন্তর্দশাকালীন ভয়ঙ্কর খারাপ, হাতে পায়ে চুট লাগবে, দেখবে যখন তখন হাতে পায়ে অ্যাক্সিডেন্ট হবে, বুঝেছো? একটু সাইকেল টাইকেল চালাইলে খুব সাবধানে চালাইতে বলে। সাইকেল গাড়ি শনিবার মঙ্গলবার অবশ্যই সতর্ক হয়ে চালাবে, হাতে পায়ে যখন তখন আঘাত, যাতে এগুলো না ঘটে, যাতে ভালো কাজকর্ম হয়, সুস্থ এবং স্বাভাবিক জীবন যাতে লাভ করে, এবং তোমাদের সঙ্গে যাতে ভালোভাবে কথাবার্তা বলে, তার জন্য কি করতে হবে? সোমবার বা বৃহস্পতি সোদপুরে এটা ডাইরেক্ট যোগাযোগ করে নিও। আর একটা বুকিং নাম্বার যাচ্ছে দেখো 9831 এই নাম্বারটা সেভ করে নাও। আচ্ছা আচ্ছা, বলছি কি করে সরকারি চাকরি হবে, এরকম ব্যাপার আছে? হ্যাঁ, সরকারি চাকরি তো চেষ্টা করতেই পারে, অসুবিধা কি? বৃহস্পতি আর ভালো আছে তো, বৃহস্পতি ভালো, তাহলে সরকারি চাকরির যুগ হয়। সেই বৃহস্পতি গ্রহটা আর খুব ভালো আছে। হ্যালো স্যার। হ্যাঁ বলছি স্যার, আমি সুদীপ বিশ্বাস বলছি। আমার কি কোনো বাইরে গিয়ে পড়াশোনা, আমি মুম্বাইতে পড়াশোনা করতে চাই, MBA করতে চাই, তো এটা কি আমার জন্য ভালো হবে? না, মুম্বাই করতে অসুবিধা তো, এখানে থেকে করা যাবে না? না, আমি একটা ইউনিভার্সিটি আছে, টিস ইউনিভার্সিটি, টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স, ওখান থেকে আমি MBA করতে চাই। হ্যাঁ, করতে চাইলে করো, অসুবিধা নেই। তোমার বয়সটা খুবই কম আছে, এখন মোটামুটি পড়াশোনার মধ্যে তুমি আছো, যদি সেরকম সুযোগ সুবিধা অবশ্যই তুমি করো, কারণ তোমার বৃহস্পতি খুব ভালো, বুঝেছো? বৃহস্পতি ভালো, রবি বুধটাও ভালো আছে, বুদ্ধি রাখো মাথায় খুব ভালো, কিন্তু রাহুটাই একমাত্র খারাপ তোমার, বুঝেছো? রাহু মঙ্গলটা, এছাড়া আনুষঙ্গিক খুব প্রবলেম হচ্ছে সবকিছুতে। হ্যাঁ, সেগুলো কাটিয়ে দেবো তো, রাহু কাটিয়ে দেবো। সোদপুরে বললে চলে এসো সম্ভব হলে, আমাকে ফোন করে সোদপুরে অবশ্যই দেখা করো। মহালয়ার আগে ক্রিয়াকলাপ করে দেবো। মহালয়াটা খুব ভালো তিথি তো, প্রত্যেকটা অমাবস্যার মধ্যে শ্রেষ্ঠ অমাবস্যা হলে মহালয়া অমাবস্যা। এই যুগে ক্রিয়াকলাপ করলে চটজলদি বলে, মনের তোমার যত আশঙ্কা আছে সেগুলো বাস্তবে পরিপূরক হবে। তুমি যা যা করতে যাচ্ছ সেগুলো তোমার ঘটবে, বুঝেছো? এই রাহুটা একমাত্র খারাপ, সেই রাহুটাকে প্রতিকার করে দিলে তোমার ভালো হবে। একদমই তাই। আগামীকাল পেয়ে যাচ্ছেন সোদপুর চেম্বার। যেটা করতে হবে 9831482676 এই নাম্বারে একটু সরাসরি কথা বলে পৌঁছে যান চেম্বারে, এবং এখান থেকে রেমেডি নিয়ে ভালো থাকার রাস্তাটা একদম খুঁজে পাচ্ছেন। হ্যাঁ, প্রচুর ছেলে উচ্চশিক্ষা লাভের সুযোগ সুবিধা করে দিয়েছি, প্রচুর। এখন বিদেশে ওরা পড়াশোনা করে, কোনো অসুবিধা নেই। তোমার সেই যুগ আছে, ভালো একটা যুগ আছে, পড়াশোনার যুগ আছে, বুঝলো? তো সেই জন্য বলা হচ্ছে। আচ্ছা, ফোন আসছে না, ফোনটা নিন। দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন? আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি। বলুন, কার জন্য জানবেন? আমার ছেলের জন্য। ছেলের নামটা বলুন। বেনিমা ঘোষ। আচ্ছা, ডেট অফ বার্থ? 21 মার্চ 2002। সময়? বেলা 10টা 10। আচ্ছা, জন্মস্থান?
ওই দক্ষিণ মেদিনীপুর। ঠিক আছে, রাশি লগ্ন জানেন? না। কিছু জানা নেই, সঙ্গে থাকবেন। হ্যাঁ, বৃহস্পতিবার ইয়ার বলছে, বৃহস্পতিবার। হ্যাঁ হ্যাঁ, বৃহস্পতিবার। হ্যাঁ, বৃহস্পতিবার। তোমার ছেলের রাশি হয়েছে বৃষ রাশি, বুঝেছো? বৃষ রাশি বৃষ লগ্ন, বৃষ রাশি বৃষ লগ্ন খুব ভালো, লগন চাঁদা হয়েছে। কিন্তু আরেকটা দোষ হয়েছে তোমার, ওই দ্বাদশে না মঙ্গল অবস্থান করছে, একটু মাঙ্গলিক হয়ে গেছে, বুঝেছো? ওই মাঙ্গলিক হওয়ার কারণে বিয়ে দেওয়ার সময় একটু সতর্ক হয়ে বিয়ে দিতে হবে, মাঙ্গলিক দোষ দেখে বিয়ে দিতে হবে। যাদের মাঙ্গলিক আছে তাদের সঙ্গে সম্বন্ধে আবদ্ধ হতে হবে, আর নচেত ছাড়াছাড়ি হবে, ডিভোর্স হবে, মামলা মোকদ্দমা হবে, অনেক সমস্যা জড়িয়ে পড়বে। আর ওর লগ্নে বসে আছে শনি, বুঝেছো? লগ্নে শনি বসে থাকলে না কাজকর্মে একটু বাধা হয়, কাজ হবে না কেন হয়, কর্মে একটু বাধা আসে, বুঝেছো? এখন কি করে? এখনো পড়ছে আর কি। ও পড়াশোনা করছে? হ্যাঁ, তো ভবিষ্যৎ কি হবে? কিছু পড়াশোনা ভালো কিছু হবে? না, পড়াশোনা করো, পড়াশোনা ভালো হবে গো, ওর পড়াশোনার যুগ আছে, পড়াশোনায় ভালো হবে। ওই শনি এবং মঙ্গলের একটু প্রতিকার করে দিও, শনি মঙ্গলের প্রতিকার করে দিলে না চাকরি হয়ে যাবে। কি পড়াশোনা করছে এখন? ও ডাক্তারি করছে। আচ্ছা আচ্ছা, খুব ভালো। শনি মঙ্গলে একটু প্রতিকার করে দিও, তাহলে খুবই ভালো হবে। আর এমনি ছেলের পড়াশোনার যুগ আছে, ওর দ্বিতীয় বৃহস্পতি ধনস্থানে, যেখানে তো অর্থ উপার্জনের, সেখানে বৃহস্পতি অবস্থান করছে। এতে বলছে সৎ পথে অর্থ উপার্জনের যোগ, সেটা ওর ভাগ্যে আছে। আর তুমি মঙ্গল আর শনি অবশ্যই প্রতিকার করে দেবে, বুঝলো? দেরি করবে না। ভালো যাচ্ছে, সময়টা ভালো যাচ্ছে না, লগ্নে শনি বসে থাকলে শরীরটাও তো পারমিট করছে না, শরীরটা ভালো যাচ্ছে না, বুঝেছো? শরীরটা ভালো যাচ্ছে না। হ্যাঁ, শরীরটা ভালো করার জন্য শনি মঙ্গলে বললাম তো পুষ্টালে প্রতিকার হয়, ঘরে বসে থেকে তুমি পেয়ে যাবে। সকাল 9টা 10টা, আগামীকাল সকাল 9টা 10টায় আমার সঙ্গে একটু ফোনে কথা বলো। দেখো 9831 একটা নাম্বার যাচ্ছে, এই নাম্বারটা সেভ করো, সেভ করে 9টা 10টার সময় কথা বলো, কি কি লাগবে সব ব্যবস্থা করে দেবো। কারণ মনটা ওর চঞ্চল, মনটা স্থির নেই, ভালো লাইন নিয়ে পড়াশোনা করছে, মনটা স্থির নেই, অস্থিরতা ভাব, বুঝেছো? লগ্ন আর চন্দ্র এক করে বসে আছে, সেক্ষেত্রে অস্থিরতা ভাব, মাঝে মাঝে খুব ঠান্ডা লাগবে। এই ঠান্ডা লাগা প্রবণত, হজমের সমস্যা, এগুলো একটু দেখা দেবে। হ্যাঁ, তো এগুলো যাতে না হয় সেই ব্যবস্থাটা আমি করে দেবো। তার জন্য কি করতে হবে, সকাল 9টা 10টায় আমার সঙ্গে একটু ফোনে কথা বলতে হবে, কথা বলে সেই ব্যবস্থাগুলো আমি করে দেবো। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। 9831482676 এই নাম্বারটা একদম লিখে রাখুন, সরাসরি কথা বলার সুযোগ রয়েছে এবং প্রপার একটা কাউন্সিলিং এর মাধ্যমে আপনি কিন্তু ভালো থাকতেই পারেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, আমি শক্তিপদ রায় বলছি, খড়গপুর থেকে। আচ্ছা, কার জন্য জানবেন? নিজের জন্য? হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ? 10ই জানুয়ারি 1968। 2/1/1968। 10ই জানুয়ারি। আচ্ছা, 10/1। হ্যাঁ, সময়? 5টা 55 সকাল। জন্মস্থান কোথায়? 55 সকাল। জন্মস্থান? খড়গপুর। রাশি লগ্ন জানেন? না না না, জানি। হ্যাঁ, লেখে নিন। রাশি হয়েছে আপনার মেষ রাশি, লেখে নিন। আপনার বুধবারে জন্ম? বুধবার? হ্যাঁ, বুধবারে জন্ম, আপনার মেষ রাশি হয়েছে। শরীরের প্রতি নজর দেবেন, শরীর কিন্তু ভীষণ খারাপ যাবে আপনার, শরীরের প্রতি একটু নজর দেবেন, তাহলে খুব ভালো হবে। আর উপার্জনের রাস্তাটা খুব একটা নেই, বুঝেছেন? উপার্জনের রাস্তাটা কম, এক হাতে আয় আর এক হাতে ব্যয়, মানে টাকা পয়সা উপার্জন হচ্ছে না। অর্থ কষ্ট মাঝে মধ্যে চলছে, অর্থ কষ্ট একটু চলে বর্তমানে। হ্যাঁ, একটু শনি এবং রাহু, শনি রাহুর একটু প্রতিকার করে নেবেন। একটু গ্রহণ যুগ হয়েছে আপনার, গ্রহণ যুগ, সেক্ষেত্রে না একটু চোখের সমস্যা, অর্থাৎ মাথা মুখমণ্ডলে একটু সমস্যা হবে, বুঝেছেন? পুরো মাথা মুখমণ্ডলে একটু সমস্যা হবে, নিদ্রাভঙ্গের যোগ। আর সেগুলো যাতে না হয় তার জন্য কি করতে হবে, রাহু এবং শনির প্রতিকার করতে হবে। যেহেতু আপনার মেষ রাশি হয়েছে, মেষ রাশির পাশে শনি অবস্থান করছে, সেক্ষেত্রে বলা হচ্ছে শনির একটা সাড়ে সাথী। শনির সাড়ে সাথী চললে কি হয়, অর্থনৈতিক সমস্যা হয়, মানসিক চাপ, শরীর স্বাস্থ্য খারাপ, সেগুলো যাতে না হয় তার জন্য একটা রক্ষা কবচ, এই মহালয়ার আমার সাথে একটা রক্ষা কবচ করে দেবো। আপনার বাড়িতে খড়গপুরে পাঠিয়ে দেবো, সকালবেলা 9টা 10টায় নাম গোত্রগুলো একটু বলে দেবেন।
ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। যারা বাস্তু সমস্যায় রয়েছেন, যাদের প্রত্যেকটা মুহূর্তে গাড়ি নিয়ে সমস্যা হয়, তারা কিন্তু এগুলো আপনারা রাখতেই পারেন এবং একদম বিনামূল্যে পেয়ে যাচ্ছেন। যেটা করতে হবে, একটু চেম্বারে যোগাযোগ করতে হবে, তাহলে এটা পাচ্ছেন। তার সাথে রয়েছে বাস্তু ভালো রাখার জন্য বাড়িতে আপনি ত্রিশক্তি রাখতে পারেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই ত্রিশক্তিটি রাখতে পারেন। প্রত্যেকটা মুহূর্তেই আমরা বিভিন্ন সমস্যা নিয়ে থাকি, তো সেই সমস্যাগুলো থেকে বেরোনোর জন্যই কিন্তু হ্যাঁ, বাস্তু সমস্যা কিন্তু একটা ভয়ঙ্কর সমস্যা। কারণ বাড়ির থেকে আমরা সবাই কাজকর্ম করতে হবে, বাড়ির থেকে আমরা ব্যবসা করতে হবে, বাড়ির থেকে বিভিন্ন চাকরি ইন্টারভিউ দিতে হবে, যাই বাড়ির থেকে আমরা পড়াশোনা করি, সে বাস্তুটাকে শান্তিতে রাখতে হবে। কথায় আছে সুইট সুইট হোম, একদম গৃহ হলো শান্তি, গৃহ যাতে সুখ শান্তি অর্থ না থাকুক, তাতে কি হয়েছে, বাড়িতে ঢুকে সবাই একটা আশ্রয়স্থল খুঁজে, যে এবার বাড়িতে ঢুকে গেছে, এবার শান্তি মতো থাকি, নিজের চিন্তা ভাবনা একটু করি, ভালো চিন্তা ভাবনা এরকম ভাবনা চিন্তা মানুষের প্রত্যেকের মনের মধ্যে আসে। সেই জন্য বাস্তুটাকে যাতে শান্তিতে থাকতে পারে, সেই জন্য বাস্তু সমস্যার সমাধান করার জন্য গৃহের মধ্যে বাস্তুযন্ত্র বিনামূল্যে দেয়, কোনো পয়সা লাগে না। কারণ বাস্তুযন্ত্র মৃত্তিকায় কারো যেন টাকা পয়সার অভাব না পড়ে, বাস্তু বিনামূল্যে দেয়, সবাইকে দেয়। যারা আমার কাছে আসবে তাদেরকে বিনামূল্যে বাস্তুযন্ত্র দিতে হবে। বাস্তুযন্ত্র সুখ শান্তি বিরাজ করে, সেগুলো আমি লক্ষ্য করি। হ্যাঁ বলুন, নমস্কার, কোথা থেকে বলছেন? হ্যাঁ বলছি, আমি মেমারি থেকে বলছি, বাসুদেব ব্যানার্জি বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমি আমার জন্যই বলছি ম্যাডাম। বলুন, ডেট অফ বার্থ। আমার ডেট অফ বার্থ থেকে 17 জুলাই 1958। সময় সন্ধ্যে 7:05, স্থান হচ্ছে পূর্ব বর্ধমান। আচ্ছা, রাশি লগ্ন জানেন কিছু? দেখুন, আমার মনে হচ্ছে বোধহয় কর্কট রাশি, মকর লগ্ন। সময় সন্ধ্যে 7:05। ঠিক আছে, মিলিয়ে নেবেন, সঙ্গে থাকুন। অনুষ্ঠান কি আজকেই প্রথম দেখছেন? না, আমি ওরা অনুষ্ঠান দেখে কিন্তু সুযোগ পাইনি, সুযোগটা আমি আজকে পেলাম। বাহ, ঠিক। আজ আপনার ভাগ্যবান। আমি ওনাকে অনেক দিন ধরে চাইছি। হ্যাঁ, আপনার বৃহস্পতিবারে জন্ম? বৃহস্পতিবার আগে আপনার বৃহস্পতিবারে জন্ম? আগে হ্যাঁ হ্যাঁ, আপনার হয়েছে কর্কট রাশি। কর্কট রাশি। হ্যাঁ, আর লগ্ন? লগ্ন হয়েছে মকর লগ্ন। মকর লগ্ন। আমি বলছি যে আমি দুটি প্রশ্ন জিজ্ঞেস করতে যাচ্ছি। আমার আর্থিক অবস্থাটা এত খারাপ হয়ে গেছে, কি করে চলবে? সাড়ে সাথে কিছু হচ্ছে নাকি? আর্থিক অবস্থাটা খারাপটা হয়েছে আপনার গুরুচণ্ডাল হয়ে গেছে। গুরুচণ্ডাল, রাহু এবং বৃহস্পতি, টাকা পয়সা যাই টুকটাক আসে সেই ব্যয়ের রাস্তা আগের থেকেই নির্ধারণ করা থাকে, বুঝেছেন? টাকা মনে করেন আপনার 5,000 টাকা নিয়ে আসলেন, তার আগের থেকে 7,000 টাকা ব্যয়ের লিস্ট ধরা থাকে। সেই জন্য আপনার টাকা পয়সার চোখে দেখতেই পাচ্ছেন না একেবারেই। আর তারপরে আপনার কি হয়েছে, গুরুচণ্ডালটা তো খুবই খারাপ, অশুভ যোগ। তারপরে আপনার রয়ে গেছে একটা মাঙ্গলিক দোষ হয়ে গেছে আপনার। চতুর্থে আপনার মঙ্গল এবং কেতু অবস্থান করছে, সেক্ষেত্রে বলছি নিধন যোগ, মানে অর্থ উপার্জন হ্যাবক আপনি করতে পারেননি জীবনে। টুকিটাকে অর্থ উপার্জন করছেন, যা করছেন সংসারের পিছনে ব্যয় করে দিয়েছেন, সবাইকে খাইয়ে দাইয়ে করে দিয়েছেন, সবার জন্য দান দেন করেছেন, কিন্তু এখন শেষ বয়সে আপনি অর্থ চোখে দেখতে পাচ্ছেন না, বুঝেছেন? সেই জন্য কি করতে হবে, রাহু এবং মঙ্গল, রাহু মঙ্গলের একটু প্রতিকার করতে হবে। রাহু মঙ্গলের প্রতিকার করলেই ভালো হবে, ঠিক আছে? টাকা পয়সা টুকটাক শেষ বয়সে আপনার অর্থ সবাই আপনাকে দেখাশোনা করবে, যারা সবাই আপনার ছেলে পেলে যারাই আছে, আত্মীয় স্বজন পরিজন যারা আছে, তারা যাতে আপনাকে আপনার প্রতি খেয়াল রাখে সেই ব্যবস্থা করেছে, অর্থ কষ্ট যাতে আপনি না ভুগেন। হ্যাঁ, বলি এটাতে কি খরচ পড়বে স্যার? ওইটা খরচ সকালবেলা একটু বুকিং নাম্বারটা সেভ করেন, দেখবেন 9831 একটা নাম্বার চলছে, এই নাম্বারটা সেভ করে না, রাত 10টা নাগাদ আপনি একটু ফোনে ফোনে কথা বলেন আমার সঙ্গে, রাত 10টা সকাল 10টা। আমার ভালোর দিক কবে ঠিক হবে মনে হচ্ছে? ভালোর দিকটা মোটামুটি 2027 সালের পরে, 2027 সালের পরে, বুঝেছেন? আপনাকে অনেকগুলো গ্রহ আষ্টে পিষ্টে ধরে ফেলেছে, বুঝেছেন? সেই গ্রহগুলোকে ছাড়িয়ে দেয়, অশুভ গ্রহ, অশুভ গ্রহ আপনাকে আষ্টে পিষ্টে ধরে ফেলেছে, সেই অশুভ গ্রহকে খণ্ডন করতে হবে, অশুভ গ্রহগুলোকে ছাড়াইতে হবে, যাতে আপনাকে ধরতে না পারে। তাদের জন্য পূজা আজ করে তাদেরকে শান্ত রাখতে হবে। কিছু মন্ত্র দেবো, বুঝেছেন? এরকম কিছু মন্ত্র দেবো, সেই মন্ত্রগুলো আপনার বাড়িতেই পাঠিয়ে দেবো, অসুবিধা নেই। সকালবেলা কথা বলবেন, এই মন্ত্রগুলো বাড়িতে পাঠিয়ে দিলে সেই মন্ত্রগুলো যদি নিঃশ্বাস হয়ে জপ তপ করেন, তখন দেখুন অশুভ যে গ্রহ আছে সেই গ্রহগুলো না শান্ত হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, আমার ভালোর দিক হবে তো? অবশ্যই করে দেবো, হবে না কেন? এই কি হবে না বলে আমার কাছে কোনো কথা নেই। আমার 32 বছরের সাধনা লব্ধ ফল, যাকে আমি যা হাত ধরে দেবো তাতে কাজ হতে বাধ্য, এবং কাজ 100 নিয়েছি। চাকরি চাই, চাকরি হবে। বিয়ে হচ্ছে না, বিয়ের হবে, তাদেরও বিয়ের ব্যবস্থা করে দিচ্ছি। যাদের বাসস্থান হচ্ছে না, বাসস্থানের চেষ্টা করছে, টাকা পয়সা আছে কিন্তু মনের মতন বাড়ি বা ফ্ল্যাট পাচ্ছে না, তাদেরও করে দিচ্ছি। বুঝলেন? আজকে সকালবেলায় করে দিলাম একজনের ব্যবস্থা।
এরকম কোনো অসুবিধা নেই, আপনারও ব্যবস্থা করে দেবো। আপনি কষ্টের মধ্যে থাকবেন কেন? আপনার একটা এজেড পার্সন, বয়স্ক লোক, আপনার শেষ বয়সে সুখ শান্তি দরকার। একদমই তাই। দেখে নি পরের বন্ধুকে রয়েছেন। নমস্কার, হ্যালো, কোথা থেকে বলছেন? আমি জলপাইগুড়ি থেকে বলছি। আমার ছেলের সম্বন্ধে জানতে। হ্যাঁ, ছেলের নামটা বলুন। ছেলের নাম হচ্ছে শুভজিৎ দাস। ডেট অফ বার্থ? 11 ডিসেম্বর 2009। 11 ডিসেম্বর 2009। হ্যাঁ হ্যাঁ। সময়? তোমার যে দুপুর 1টা। দুপুর 1টা। অ্যাকচুয়ালি আচ্ছা। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। রাশি লগ্ন জানা আছে কিছু? হ্যাঁ, কন্যা হুম, রাশি লগ্ন জানেন কিছু? কন্যা রাশি, এটা জানি। আচ্ছা, ঠিক আছে। শুক্রবারে জন্ম? শুক্রবার? হ্যাঁ, শুক্রবার হয়েছিল। হ্যাঁ, ঠিকই বলেছ। কন্যা রাশি, কন্যা লগ্ন। তোমার ছেলে লগ্নে শনি বসে আছে, পড়াশোনা করছে না, বুঝলে তো? পড়াতে খুব মন কম, আর যা পড়ে তা মনে রাখতে পারছে না। ওই লগ্নে শনি চন্দ্র বসে থাকলে পড়ার টেবিলে বসে অন্য চিন্তা ভাবনা চলে আসার মাথার মধ্যে, বুঝেছো? তো সেই জন্য পড়াশোনায় একটু ব্যাঘাত ঘটায়। সেই জন্য কি করতে হবে? শনি এবং চন্দ্রের একটু প্রতিকার করতে হবে। শনি চন্দ্রের প্রতিকার করলে খুব ভালো হবে। তারপরে সব মাঝে মধ্যে দেখবো হাত পা কেটে যাবে। ওর মঙ্গলটা খুব দুর্বল, মঙ্গল থেকে রক্তপাত, হাত পা কাটাছিড়া, রক্তপাতের যুগ। সাইকেল টাইকেল যাতে একেবারেই না চালায় এখন বর্তমানে 2-4 বছর, তারপরে অবশ্যই চালাতে পারবে। আর পড়াশোনায় একটু বাধা, সে বাধাকে ওভারকাম করার জন্য শনি চন্দ্রের প্রতিকার করতে হবে। একটা নীল সরস্বতী কবচ, তার সঙ্গে দক্ষিণাকালী, তার সঙ্গে কমলা, বুঝছো? পড়িয়ে দিলে পড়াশোনায় খুব ভালো হবে। আর 2-4 বছর পর থেকে না ছেলে খুব ভালো পড়াশোনার যোগ আছে। ও তো এমনি মানসিক প্রসারের দাঁড়িয়ে, কিন্তু ও তো পড়াশোনা করতে না, খাতায় লিখতে আসছে, মানে পরীক্ষার সময় সব ভুলে যাচ্ছে, লিখতে পারছে না। ভুলে গেল তো, বৃহস্পতি খারাপ তো। বৃহস্পতি আমাদের মাথা এবং মুখমণ্ডল, মাথা মুখমণ্ডল আমরা পড়া কোথায় রাখি? ব্রেনের মধ্যে পড়া ধরে রাখি। সে বৃহস্পতিটা তো অশুভ, অশুভ। কোথায় অশুভ? মকর রাশিতে বৃহস্পতি অবস্থান করছে। সেই বৃহস্পতি একেবারে নিচস্থ, দুর্বল বৃহস্পতি। ওকে সারা মাস্টার যদি ঘেটেও খাওয়া যায়, পাশে বসিয়ে রাখো, পরীক্ষার হলে যদি মাস্টার নিয়ে চলে যাও তাও পড়তে পারবে না। কেন পারবে না? বৃহস্পতিটার খারাপ। তারপরে বসে আছে চন্দ্র এবং শনি লগ্নে অবস্থান করছে, সেটা অশুভ যুগ। তারপরে মঙ্গল বসে আছে কর্কট রাশিতে, সেটা অশুভ যুগ। সেগুলোকে কাটাতে হবে। তোমার বাড়ি কোথায়? বাড়িতে আমার বস। ও কোনো অসুবিধা নেই। বস যাদের বাড়ি, তুমি বালিগঞ্জ হয়ে না আমার কালীঘাটে চলে আসবে। শনি শুক্রবারে কালীঘাটে বসি, রাসবিহারীর মোড়। তার আগে ফোনে কথা বলে নেবো আমার সঙ্গে। কালীঘাটে কোন জায়গায়? কালীঘাটে রাসবিহারীর মোড়। প্রত্যেক শুক্রবার বিকাল 5টা থেকে 7টা রাসবিহারী বলবে, রাসবিহারীর মোড়। আপনি আপনি মোবাইল নাম্বারটা লিখে নিন, একদম পরবর্তী সময় এই অনুষ্ঠানের পর যোগাযোগ করুন। দেখো, বুকিং নাম্বার যাচ্ছে, দেখো বুকিং নাম্বার, নাম্বারটা একটু শেয়ার করে দিন। 9831482676 এই নাম্বারটা লিখে নিন। এবং কালীঘাটে যে চেম্বারটির কথা বলা হচ্ছে সেটি মেট্রো স্টেশনে 8 নম্বর গেটের বাইরে, শাইন অ্যাস্ট্রো। প্রত্যেক শুক্রবার পাচ্ছেন বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। অতি অবশ্যই একটু সরাসরি কথা বলে নেবেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার ম্যাডাম। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি পাটনা থেকে বলছি। একটু আমার ভাইয়ের বিষয়ে জানতে চাই। আচ্ছা, ভাইয়ের নামটা বলুন। ভাইয়ের নাম হচ্ছে অরূপ দাস। ডেট অফ বার্থ? 21 অক্টোবর 1997। আচ্ছা, সময়? সময় হচ্ছে দুপুর 2:40। জন্মস্থান? কৃষ্ণনগরে। আচ্ছা, রাশি লগ্ন জানেন? তারপর জানতাম মিথুন রাশি। ঠিক আছে, মিলিয়ে নেবেন। হ্যাঁ, ঠিক বলেছেন। মিথুন রাশি কুম্ভ লগ্ন। হ্যাঁ, ভাইয়ের এখন সমস্যা কি? মানে কাজকর্ম নিয়ে সমস্যা চলছে? হ্যাঁ, কাজকর্ম নিয়ে। ওর তো বৃহস্পতিটা ভালো নেই গো। বৃহস্পতি এবং রবি খুব দুর্বল, নিচস্থ অবস্থায় আছে। বৃহস্পতি এবং রবি খুব দুর্বল অবস্থায় আছে। ওর একটু ভবিষ্যতে চোখের সমস্যা চলে আসবে, চোখের সমস্যাটা দেখা দেবে। বৃহস্পতি এবং রবি খুব নিচস্থ আছে। চাকরি অবশ্যই পাবে, চাকরির যুগ আছে, পাবে অবশ্যই। কিন্তু তার আগে বৃহস্পতি এবং রবির একটু প্রতিকার করে দিও, তাইলে খুব ভালো হবে। আর এমনি কি ভালো আছে? শক্তিশালী বলতে অন্যান্য গ্রহগুলো মোটামুটি আছে। খুব একটা বলবান কোনো গ্রহই দেখতে পাচ্ছি না, সবই মোটামুটি কোনো রকমে চলছে, বুঝছো? সপ্তমে বসে আছে রাহু, বিবাহের সমস্যা। তারপরে ভাগ্য সপ্তম অষ্টম নবম, ভাগ্যস্থানে বসে আছে রবি নিচস্থ। পড়াশোনাটা হয়েছে, মানে লেখাপড়াটা করেছে, কিন্তু ভাগ্য সাথ দেবে না, বুঝেছো? পড়াশোনাটা করেছে, লেখাপড়াটা হয়েছে, একটু প্রতিকার করে দিও, ভালো হবে।
একদমই তাই, এটা প্রপার কাউন্সিলিং ভীষণ দরকার, কারণ সব সময় যে সব গ্রহরাই ভালো রেজাল্ট আমাদের দিচ্ছে তা তো নয়, রেজাল্ট খারাপও থাকে। তো সেক্ষেত্রে তার এফেক্টটা পুরোটাই আমাদের উপর পড়ে যায়। তো সেই ক্ষেত্রে বলবো যে সামনেই মহালয়া অমাবস্যা, এই অমাবস্যায় কিন্তু আপনি ভালো হ্যাঁ, এই অমাবস্যাটা কাজে লাগে। সবার উদ্দেশ্য হচ্ছে মহালয়া অমাবস্যা সত্যি খুব ভালো অমাবস্যা, বৎসরের মধ্যে শ্রেষ্ঠ অমাবস্যা। এই অমাবস্যা যে ক্রিয়াকলাপ করলে চট জলদি ফল হবে। তোমার সন্তান পড়াশোনা করছে, চাকরি পাচ্ছে না, তাদের ব্যবস্থা হবে। পড়াশোনায় মন নেই, তাদের ব্যবস্থা হবে। মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে, 25, 26, 30, 35 বছর হয়েছে, বিয়ে দিতে পারছো না, তাদের বিয়ের ব্যবস্থা করা হবে। একদম। দেখিনি পরবর্তী বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ ম্যাডাম, আমি শুভঙ্কর দেব বলছি পাঠানগর থেকে। আচ্ছা, কার জন্য জানবেন? আমি আমার নিজের সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ বলুন। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 17/11/1983। সময়? সন্ধ্যে 6:47। আচ্ছা, জন্মস্থান কোথায়? পাঠানগর। বাটানগর। আচ্ছা, রাশি লগ্ন জানেন? রাশি হচ্ছে বৃষ রাশি, আর লগ্নটা ঠিক জানা নেই। ঠিক আছে, মিলিয়ে নেবেন। হ্যাঁ, বৃষ রাশি বৃশ্চিক লগ্ন, বৃষ রাশি বৃশ্চিক লগ্ন। ও, তোমার চতুর্থে মঙ্গল বসে আছে। চতুর্থে মঙ্গল বসে থাকলে একটু সমস্যা হয়, এটা মঙ্গলের একটু দোষ ধরা পড়ে, এটা মাঙ্গলিক দোষ ধরা পড়ে, সেগুলো একটু দেখা যাচ্ছে। আর এমনি মোটামুটি কি করেন এখন বর্তমানে? কাজ আমি করি, কিন্তু কাজটা করতে কি বলুন তো অনেক বাধা বিপত্তি এরকম। হ্যাঁ, কাজে বাধা তো আছে। এই কারণে আছে চতুর্থে আপনার বৃহস্পতি মঙ্গল অবস্থান করছে, যার জন্য একটু বাধা। আর দ্বাদশে বসে আছে বুধ। মাঝে মধ্যে একটু সিদ্ধান্তে ভুল করেন, যে কাজ করেন না সে কাজে কন্টিনিউ লেগে থাকার চেষ্টা করবেন। সহকর্মীরা যে যা বলো তাদের কথাবার্তাগুলোকে একটু গুরুত্ব দেবেন, তাহলে খুব ভালো হবে। আপনার দ্বাদশে বুধ অবস্থান করা মানে কি? তা বুদ্ধি বিভ্রম, সিদ্ধান্তে ভুল। এই জন্য বুধের একটু প্রতিকার ভীষণ দরকার। বুধ রাহু মঙ্গল, বুধ রাহু মঙ্গলের একটু প্রতিকার দরকার। আর চন্দ্র তো ভীষণ ভালো, ভালো মনের মানুষ আপনি, সবার সঙ্গে হাসি খুশি কথাবার্তা, আন্তরিকতা, সহজ সরল মনোভাব, সেগুলো আপনার মধ্যে আছে। কিন্তু দোষের মধ্যে সেটা দোষ ধরা পড়েছে শুক্র এবং বুধ। শুক্র এবং বুধ দুটো গ্রহ ভীষণ দুর্বল। তো এখান থেকে প্রতিকার করে নিলে খুব ভালো হবে। কর্মস্থলটা আপনার খুব ভালো হবে, দাপিয়ে কাজকর্ম করতে পারবেন, দীর্ঘদিন এক জায়গায় কর্ম করতে পারবেন। একদম। তার জন্য কি করতে হবে? সামনেই মহালয়া অমাবস্যা, সেই অমাবস্যাটাকে কিন্তু কাজে লাগাতে হবে। যারা যোগাযোগ করতে চাইছেন, যে চেম্বার কাছে মনে হচ্ছে একদম সরাসরি যোগাযোগ করছেন। আর দূরের বন্ধু যারা, তারা অতি অবশ্যই ফোনে বুকিং করে অনলাইনে কিভাবে কি ব্যবস্থা রয়েছে সেই সিস্টেমটা জেনে নেবেন, এবং সেটি বাড়িতে বসেই কিন্তু আপনি রেমেডিটিও পেয়ে যাবেন। 9831482676 এই নাম্বারে একদম সরাসরি কথা বলার সুযোগ রয়েছে। যারা আজকে কথা বলার সুযোগ পেলেন না তারা তো ফোন করছেনই, যারা কথা বলতে পারলেন তাদেরও বলবো অতি অবশ্যই ফোন করে জেনে নিন কি করণীয় রয়েছে, কিভাবে আপনি কাজটা করতে পারবেন, রেমেডির কি মাধ্যম রয়েছে। এগুলো জানলে পরে আপনি কিন্তু একটা পথ দেখতে পাবেন। এবং মহালয়া অমাবস্যা কিন্তু আর আসতে বেশি দিনই নেই। তো আমি বলবো এখন থেকে একটু যোগাযোগ করা, কারণ সারাদিন ব্যাপী পূজা পাঠ হোম একদম সামনে রবিবার মহালয়া। এত আজকালের মধ্যে প্রচুর নামগুতো, সকালবেলা 8-10টা নিয়েছি, সবাই নামগুতো। দূরের বন্ধু যারা আসার সম্ভাবনা, তাদের পোস্টালে প্রতিকারের ব্যবস্থা করে দিচ্ছি। আপনারা দেবেন জন্ম তারিখ, সময়, নামগোত্র দিলেন, একটা কুষ্টির মতন, ছকের মতন বাচ্চাদের আমি করে দিচ্ছি। কবে বিয়ে হবে, কবে চাকরি হবে, এবং কোথায় বিয়ে হবে, এবং কত ডিস্টেন্সে হবে, সেগুলো আমি বলে দিই। কত দূরে বিয়ে হবে, 1 ঘন্টার ডিস্টেন্স, 2 ঘন্টা না 5 ঘন্টা, সেগুলো আমি বলে দিই। বিবাহিত জীবনটা কেমন হবে সেগুলো আমি বলে দিই, এবং চাকরি পেলে কেমন চাকরি হবে সেগুলো বলা যায়, এবং চাকরি হচ্ছে না কবে চাকরি হবে সেগুলো বলে দিই। একদমই তাই। তার জন্য কিন্তু একটু সরাসরি যোগাযোগ করতে হবে। আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি, দেখা হবে আগামী দিনে। সকলে ভালো থাকুন। নমস্কার। হ্যাঁ, নমস্কার। সকলের মঙ্গল হোক, সবাই ভালো থাকুক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।